আজ সংরক্ষী বল অসংরক্ষী বল নিয়ে বলা হবে। সংরক্ষী বল মানে হচ্ছে কনজারভেটিভ ফোর্স, অসংরক্ষী বল মানে হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। তো এখন কি হয়, সংরক্ষী বলে যান্ত্রিক শক্তির সংরক্ষণ হয়। যান্ত্রিক শক্তি কি? স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। অভিকর্ষ বল একটি সংরক্ষী বল। কিরকম যান্ত্রিক শক্তি কিভাবে সংরক্ষণ হয়? কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে এই যে উপরে তুললে যে কার্য হয়, আবার অবাধে বস্তুটিকে ওই উচ্চতায় অবাধে ফেললে বস্তুটির অভিকর্ষের বলের দ্বারা একই কার্য হয়। এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে যে এমজিএইচ, এটা অভিকর্ষ বলের দ্বারা এমজিএইচ। তাহলে এইখান থেকে এতটা গেল এমজিএইচ, আবার নিচে এলো এমজিএইচ। তাহলে মোট কি বলে, একটা পূর্ণ চক্রে কি হলো? একটা পূর্ণ চক্রে কৃতকার্যের মান 0 হলো। একটা পূর্ণ চক্রে কৃতকার্যের মান 0 হয়। সংরক্ষী বলের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একটা পূর্ণ চক্রে কৃতকার্যের মান 0 হয়। আর কৃতকার্য পথ নির্ভর নয়। এই যে কতটা পথ গেল এটার উপর নির্ভর, এইভাবে গেল না এইভাবে গেল সেটা নির্ভর নয়। এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব, অবস্থান নির্ভর। অবস্থান নির্ভর কি? সংরক্ষী বল একটি পূর্ণ চক্রে কৃতকার্যের মান 0 আর পথ নির্ভর নয়, অবস্থান নির্ভর। এখন অসংরক্ষী বল কাকে বলে? অসংরক্ষী বল হচ্ছে ঘর্ষণযুক্ত নততলে কোনো বস্তু গতিশীল হয়ে ভূমিতে পড়লে মোট যান্ত্রিক শক্তির সংরক্ষণ হয় না। ঘর্ষণ বল একটি অসংরক্ষী বল, আর নততল একটা অসংরক্ষী সংস্থা। এখানে কি হয়, এখানে এটা নততল বরাবর বস্তুকে পড়তে দেওয়া হয়েছে। উচ্চতা h, নততলটা হচ্ছে AC। বস্তুটি এ বিন্দু থেকে বি বিন্দুতে এলো, বস্তুটির উপর m ভরের বস্তুটির উপর বস্তুটির ওজন mg নিচের দিকে কাজ করছে, আর mg cos θ বস্তুটির উপর প্রতিক্রিয়া বল। বস্তুটি যে নততলকে যে প্রতিক্রিয়া বল দিয়েছে সেটা আর আমরা জানি বললাম যে হ্যাঁ, এবি দূরত্ব হচ্ছে s, f ত্বরণে নিচে নামছে, বি বিন্দুতে এলো। এখন বস্তুটি এখানে mg sin θ বস্তুটির এই যে ঘর্ষণ বল সেটা সমান হলে তবে বস্তুটি এখানে অবস্থান করবে। যখনই ঘর্ষণ বলের থেকে mg sin θ বেশি হয়ে যাবে তখন এটা নিচে গড়িয়ে পড়বে। এখন এইদিকে ঘর্ষণ বল কাজ করছে। ঘর্ষণ বলের মান কি আমরা জানি? ঘর্ষণ বল সমান আমরা কি জানি? আগে তো বলেছি F সমান মিউ আর, এটা ঘর্ষণ গুণাঙ্ক মিউ আর ঘর্ষণ গুণাঙ্ক আর প্রতিক্রিয়া বল আর। তাহলে কি হচ্ছে, অসংরক্ষী বলে মোট যান্ত্রিক শক্তির সংরক্ষণ হয় না। এবার এসে একটি নততল h উচ্চতায়, এই যে h উচ্চতায় এ বিন্দুতে m ভরের একটা বস্তু রাখা হয়েছে, এখানে m ভরের। এবারে মোট যান্ত্রিক শক্তি mgh, বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি mgh, এই যে বি বিন্দু, এখানে মোট যান্ত্রিক শক্তি mgh মাইনাস x, এখান থেকে এতটা x টা বাদ h মাইনাস x mgh, এটা স্থিতি শক্তি mgh মাইনাস x আর প্লাস হাফ mv স্কয়ার। এখন আমরা কি জানি? v স্কয়ার সমান কি জানি? 0, প্রথমে বেগ ছিল 0, v বেগে পরিণত হয়েছে, তাহলে v স্কয়ার সমান 0 স্কয়ার প্লাস 2fs। f হচ্ছে ত্বরণ। কিসের ত্বরণ? কি জন্য ত্বরণ? বস্তুটির উপর প্রযুক্ত বল মিউ, এই যে এইদিকে যে প্রযুক্ত বল সেটা হচ্ছে মিউ mg cos θ, আর নিম্নমুখী যে প্রযুক্ত বল সেটা হচ্ছে মিউ g sin θ মাইনাস মিউ g cos θ, মিউ g sin θ
মিউ জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। তাহলে ত্বরণ কি হলো? এফ সমান জি সাইন থিটা মাইনাস এফ বাই এম। এখন ভি স্কয়ারের মানটা বসালাম, জি সাইন থিটা এফ বাই এম এস 2 এফ এর সমান 2 এফ এর ভি স্কয়ার সমান বেরিয়েছে। তাহলে এফ এর মান এফ বাই এটা বল এফ বাই এম। ত্বরণ সমান কি? ত্বরণ সমান হচ্ছে ফোর্স বাই মাস, আর ফোর্স মানে হচ্ছে মাস মাল্টিপ্লাইড বাই ত্বরণ অ্যাক্সিলারেশন। আর এবি এসটা এটা। এখন এই যে শক্তি যে সংরক্ষিত থাকে, শক্তি যে সংরক্ষিত থাকে সেটা বলা হবে তাহলে 2f ab বি স্কয়ার পেলাম 0 ইউটা 2f ab ab মান হচ্ছে s, তাহলে কি হচ্ছে প্লাস 2f s। আর f এর মান কি পেয়েছি? f s টা হচ্ছে ab, ab টা s। এখন 2f বাই m। আর কি আছে কি ডিসকাস ab মানে হচ্ছে যতটা দূরত্ব গেল নততল বরাবর, আর f যে ত্বরণে গেল, তাহলে কি হচ্ছে বস্তুটির উপর ত্বরণ কি কাজ করেছিল, বস্তুটির উপর প্রযুক্ত বল কি কাজ করেছিল, mg sin থিটা মাইনাস f। এফটা কি? ঘর্ষণ বল মিউ আর। তো তাহলে কি হলো? ভি স্কয়ার সমান দাঁড়াচ্ছে 2g। এখন এটা সমান হচ্ছে 2g sin থিটা f বাই m। 2g sin থিটা যে ত্বরণ f সমান f বাই m, এটা হলো f বাই m s। আর জি sin থিটা সমান এখন x বাই s সমান হচ্ছে sin থিটা। এই যে এটার মান থিটা, এটা x, এটা ভূমি, এটা অতিভুজ, এটা x। তাহলে ভূমি লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে sin থিটা। তাহলে x বাই s 2 g x বাই s into s minus f by m multiplied by s। তাহলে কি হচ্ছে 2gx 2f by m multiplied by s। এখন e এনার্জি কি হচ্ছে mgh minus s বলা আছে প্লাস হাফ mv স্কয়ার। v এর মানটা বসাতে হবে e বিন্দুতে কি mgh minus mg multiplied by h minus x আর প্লাস হাফ mv স্কয়ার। v এর মানটা বসালাম, বসিয়ে কি হলো, এই যে হাফ mv স্কয়ার, এইখানে v এর মানটা বসাবো, এই মানটা এইখানে v, এখানে এই যে এটাতে 1, এটা 2। তাহলে এই মানটা বসিয়ে কি পাওয়া গেল, এই v এর মানটা বসাবো।
তাহলে ভি এর মানটা বসিয়ে পাওয়া যাচ্ছে mg, ভি এর মানটা কি h মাইনাস x, ভি এর মানটা বসিয়ে পাওয়া মোট যান্ত্রিক শক্তি সমান কি বলেছি mg h, তাহলে mg, এখন আমি বি বিন্দুতে ধরবো যান্ত্রিক শক্তিটা h মাইনাস x, এটা হচ্ছে স্থিতি শক্তিটা, আর গতি শক্তি হাফ m ভি স্কয়ার, মানে এটা ভি স্কয়ার মান 2 g sin থিটা মাইনাস f বাই m s। এই সমস্ত কিছু করার পর যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে mgh মাইনাস a ডট s, তাহলে যান্ত্রিক শক্তি সংরক্ষিত হচ্ছে না, mgh মাইনাস a বাই ms। 2 mgh, হাফ mgh, এই তো হাফ রয়েছে, হাফে 2 দিয়ে কেটে গেল, f বাই ms। তাহলে এটা হচ্ছে যান্ত্রিক শক্তি সংরক্ষিত হলো না কখন, নততল বরাবর যখন একটা বস্তুকে ঘর্ষণের বিরুদ্ধে পড়তে দেওয়া হয় নততলের উপর, কিন্তু যখন অবাধে পড়তে দেওয়া হয় তখন সেটা সংরক্ষী বল, কারণ তখন যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয় পূর্ণ চক্রে কৃতকার্যের মান, এই যে এখানে mh হয়েছে, এখানে প্লাস mgh, এটা মাইনাস mgh, কৃতকার্যের মান শূন্য হয়েছে, কৃতকার্য পদ নির্ভর নয় অবস্থান নির্ভর। তাহলে সংরক্ষী বলের সঙ্গে অসংরক্ষী বলের পার্থক্য কি, যে সংরক্ষী বলে যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয়, অসংরক্ষী বলে যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয় না। এটাই ছিল বলা।